আমরা আগে ছিলাম নাই। সবাই বলেন আমরা আগে ছিলাম কি? আরো যেরকম নাই। আপনারা কি ছিলেন? না, আমরা ছিলাম কিন্তু নাই। নাই থেকে কিন্তু হলাম মাটি, এই মাটি থেকে হলাম কিন্তু খাদ্য, খাদ্যের ভিতর থেকে হলাম কিন্তু বাবার শরীরের রক্ত, এই রক্ত থেকে হলাম কিন্তু আবার বীর্য, এই বীর্য ট্রান্সফার হয়ে চলে গেল মায়ের জরায়ুর ভিতরে, সেখান থেকে মায়ের পেটের ভিতরে ছিলাম, আবার বীর্য থেকে হলাম 40 দিন পর কিন্তু রক্ত, ওই রক্ত আবার 40 দিন পর আল্লাহ বানালেন কিন্তু আমাদের এক ফোঁটা গোশত, ওই গোশতের ভিতরে আমার আল্লাহ তাআলা এমন ওই গোশতের ভিতরে 360টা কিন্তু জয়েন্ট দিলেন, 266টা হাড্ডি দিলেন, এরপরে হাড্ডি গুলোকে আবার গোশত দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ বলেন গোশত গুলোকে আমি হাড় দিয়ে ঢেকে দিলাম। এরপরে তোমাদের রূহ দিলাম বান্দা, এইটা নাই থেকে যিনি তোমাকে এত কিছু দান করেছেন বান্দা, এর পিছনে কোনো পীরের কোনো অবদান নাই, এর পিছনে কোনো মুরিদের হুজুরের কোনো অবদান নাই, কোনো নেতার নাই, সুলনা অবদান যার। আমরা আল্লাহ বলেন বান্দা তুমি শোনো, তিনি তোমার রব বলা হয় তাকে। এখন আমি আপনাদেরকে বলবো রবের পরিচয়, এদিকে একটু শোনেন। মায়ের পেটের ভিতরে আল্লাহ যখন আমাদের রূহ দিলেন, রূহ বোঝান না, রূহ শব্দের অর্থ হলো আল্লাহর হুকুমে যখন আমাদের জীবন আসলো, তখন কিন্তু মায়ের পেটের ভিতরে আমরা বললাম খাবার দাও। রূহ আসা মাত্রই কিন্তু পেটের ভিতরে আমাদের ক্ষুধা লাগছিল। আচ্ছা বলেন তো, পেটে যখন ক্ষুধা লেগেছিল তখন পৃথিবীর কেউ কি খাবারের ব্যবস্থা করেছে আমাদের ভাই? সবাই জোরে বলেন তো, খাবারের ব্যবস্থা যিনি করলেন তিনি কে? জোরে বলে, তিনি আপনার মালিক, কেউ কিন্তু করেনি। কি খাইছিলেন পেটের ভিতরে মনে নাই? ভালো করে বুঝেন। আল্লাহ বলে বান্দা তোমাকে খাওয়ালাম কি? তোমার মায়ের পেটের ভিতরে কোনো হোটেল নাই, কোনো খাবার নাই, সেজন্য আমি আল্লাহ তোমার এমন রব, তোমার মায়ের পেটের ভিতরে যে কয়দিন তুমি বাড়াওনি, যে কয় মাস পেটে থাকো, ওই পেটের ভিতরে তুমি সন্তানের খাবারের জন্য আমি আল্লাহ তাআলা তোমার এমন রব। তোমার মায়ের পেটের ভিতরে কিন্তু মায়ের মাসিকটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, মায়ের মাসিক কিন্তু আমি আল্লাহ হতে দেইনি। ওই মায়ের নাপাক রক্তগুলোকে তোমার পেটের ভিতরে আমি জড়ো করেছিলাম বান্দা। পেটের ভিতরে মায়ের মাসিকের রক্ত একটা বাটিতে বা একটা প্যাকেটে জমা করে নিয়ে তোমার মায়ের জরায়ুর ভিতর থেকে একটা নালী বের করে দিলাম, আর তুমি বান্দা নাভির ভিতর থেকে কিন্তু একটা নালী বের করে দিলাম। তোমার মায়ের জরায়ু আর তোমার নাভির সঙ্গে দুটো তার আমি এক জায়গায় জয়েন করে দিলাম। তারপর যখন তুমি বলেছো বান্দা খাবার দাও, খাবার দাও বলেছো, তখন আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নাপাক মাসিকের রক্ত আস্তে করে কিন্তু নাপাক রক্তকে বাইপাস করে নাভি দিয়ে তোমার পেটে ঢুকিয়েছি। ওই রক্ত খেয়ে খেয়ে তুমি কিন্তু বড় হয়েছো। তুমি যখন প্রথম ছিলে তখন কিন্তু ছিলে এক ফোঁটা গোশতের টুকরা, আর 9 মাস 10 মাস পর যখন বের হও তুমি কিন্তু 4 কেজি ওজন হয়েছিল বান্দা। এই শরীর বৃদ্ধি হয়েছে কিন্তু ভাত খেয়ে হয়নি, মায়ের নাপাক রক্ত খেয়ে কিন্তু তুমি পেটের ভিতরে বড় হয়েছো। এখন প্রশ্ন হলো যদি সত্যি তাই হয়, তাহলে আল্লাহ আমাদেরকে কেন নাভি দিয়ে রক্ত খাওয়ালেন? কেন আল্লাহ আমাদেরকে মুখ দিয়ে রক্ত শরীরে প্রবেশ করালেন না? মুখ তো ফ্রি ছিল, পারলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন। এর এমন বড় কারণ আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কারণ থাকতে পারে। প্রথম নম্বর সিগনিফিকেন্স হলো আল্লাহ বলেন বান্দা তুমি শোনো, আমি তোমার এমন রব, আমি যদি চাইতাম তোমার মায়ের নাপাক মাসিকের রক্তকে তোমার মুখে প্রবেশ করাতে পারতাম, তোমার মুখে যদি নাপাক মাসিকের রক্ত প্রবেশ করাতাম বান্দা, তাহলে দুনিয়াতে আসার অনেক আগে তোমার মায়ের নাপাক রক্ত লেগে তোমার পবিত্র মুখটা নাপাক হয়ে যেত। সেজন্য আমি তোমার এমন রব, ওই নাপাক খারাপ রক্তকে আমি মুখে লাগাইনি, মুখে ভরতে দেইনি, বাইপাস করে তোমার নাভিতে প্রবেশ করিয়ে তোমার মুখটাকে পবিত্র করে রেখেছি, যেন দুনিয়াতে আসার পর ওই পবিত্র মুখ দিয়ে তুমি পবিত্র মালিকের জিকির করতে পারো। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। মায়ের নাপাক মাসিকের রক্ত আমার মুখ দিয়ে লাগাইনি, কারণ মুখটা নাপাক হয়ে যাবে, সেজন্য মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে খাবার প্রবেশ করালেন। সুবহানাল্লাহ করে বলবেন না? তাহলে আপনারা বলেন দাসত্বগুলো আমি যদি করি, ওই মুখ দিয়ে করবো, সেই মুখ দিয়ে আমার আল্লাহর নামের জিকির আমি করতে পারবো। ফেরে বলেন কথা ঠিক না ঠিক? আমার বাংলাদেশে আজকে আমাদের কোথায় কোথায় বলে সেই মুখ দিয়ে আল্লাহ আকবার স্লোগান দেওয়ার কারণে, শুধু আল্লাহ আকবার স্লোগান
দেওয়ার কারণে বাংলাদেশে বহু মাহফিল বন্ধ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর নামের স্লোগান দেওয়ার কারণে বক্তাকে মাহফিল থেকে বের করে দিয়েছে। তাকবীর দেওয়ার কারণে বিভিন্ন মাদ্রাসায় তালা লেগেছে। বাংলাদেশের একজন নেতা ছিলেন, মানে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ অফিসার, নাম হলো বিপ্লব চন্দ্র বড়ুয়া। সে বিপ্লব চন্দ্র বড়ুয়া ঢাকার ডিএনপির এক অফিসার, হাউন ভাইয়ের ভাতের হোটেলের কাস্টমার। হাউন আঙ্কেলের লোক বিপ্লব বললেন বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, এই স্লোগান নাকি জামাত ইসলামের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই স্লোগান দেওয়ার কারণে আমাদের প্রতি, আলেমদের প্রতি নির্যাতন হলো। আলহামদুলিল্লাহ এখন আর বাংলাদেশ দৌরাত্ম আর সন্ত্রাসদের কায়দায় চলে না। এখন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। মুক্তিযোদ্ধারা যা বলবে সেটাই যদি সরকারের অফিসার রায় হয়, দ্বিতীয় স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের কোন বেঈমান, কোন কাফের কেউ রক্ত দেয়নি। দ্বিতীয়বার 5 জুলাই বিপ্লবের রক্ত দিয়েছে দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা আর মানবতা প্রেমী দেশপ্রেমিক নাগরিকেরা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এখন আর বাংলাদেশ ইন্ডিয়া থেকে সূর্য ওঠে না। এখন বাংলাদেশের সূর্য উঠে শহীদ আবু সাঈদের রক্তের ভিতর থেকে সকালের পূর্ব দিগন্তের সূর্য ওঠে। এখন ক্লিয়ার বক্তব্য হলো, যতদিন পর্যন্ত বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ আযান হবে, সূর্য যতদিন উঠবে ততদিন পর্যন্ত কোরআনের স্লোগান আল্লাহু আকবার ধ্বনি এই বাংলাদেশে হচ্ছে এবং ভবিষ্যতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভবিষ্যতে আর কোন জালেম এসে যেন আমাদেরকে আল্লাহু আকবার বন্ধ করতে না পারে। এমন দলকে আমরা আবার নিয়ে আসবো না, খাল কেটে কুমির, যেন নতুন করে আবার সে আগের মতো হয়, সেদিকে খেয়াল রাখা দরকার। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেজন্য আমাদের স্পষ্ট দায়িত্ব, এদেশের প্রশাসন আমাদের ভাই, প্রশাসন আমাদের শত্রু না। তবে ভুলে গেলে হবে না, প্রশাসনের গায়ের পোশাক, এসপি সাহেবের গাড়ি বাড়ি বাংলো, এগুলো সরকারের বাপের টাকায় কেনা হয় না, এগুলো কেনা হয় গরিব মানুষের ট্যাক্সের টাকা, ধান আর আলু বিক্রি করা টাকা দিয়ে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই বাংলাদেশে যদি পূজা হয়, পূজাতে বাধা না হয়, হরিবাসরের কারণে হরিবাসর যদি বন্ধ না হয়, খ্রিস্টানদের বড়দিনে যদি আনন্দেতে কোনো বাধা না হয়, এই বাংলাদেশে কোরআনের মাহফিল কেন বন্ধ হবে আমাদের জানাতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই বছর ডক্টর ইউনূসের সময়ও গত বছর পূজার ভিতরে কিন্তু কোরআনের মাহফিল পূজার কারণে বন্ধ হয়ে গেছে। আমরা এটা চাই না। স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত বাংলাদেশ চলবে স্বাধীনভাবে ধর্ম কর্ম সবাই আনন্দের সাথে পালন করবে। হিন্দুদের জায়গায় হিন্দু, খ্রিস্টানের জায়গায় খ্রিস্টান, মুসলমানের জায়গায় মুসলমান। আমাদের শান্তিকামী মুসলমানের গায়ে যদি কেউ ঢিল দিতে আসে, সেই বেঈমানকে আমরা ছেড়ে আর দেব না। ধরে বলেন কথা ঠিক না ঠিক? তাহলে ভাইরা বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে করে সৃষ্টি করলেন। রব বলা হয় তাকে। সর্বশ্রেষ্ঠ নবীর পরিচয় দেওয়ার জন্য আপনাদের বলছি, খেয়াল করেন, এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিন্তু খাবার খায়। খাবার খায় না এমন কোন প্রাণী কিন্তু পৃথিবীতে নাই। মুরব্বী, আপনারা বলেন তো, আপনাদের বাড়িতে তাদের মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চা বোঝেন না? আচ্ছা মনে করেন একটা মুরগির পেটে নিচে 2টা ডিম দিলেন, একটা হলো মুরগির ডিম আর একটা হাঁসের ডিম। এই মুরগির ডিম আর হাঁসের ডিমের ভিতরে মা তা দিয়ে ডিম বের হলো, ডিমের ভিতর থেকে 2টা বাচ্চা বের হলো, একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম। বুঝবেন? মুরগির ডিম বের হলো, ডিম থেকে বাচ্চা বের হলো, হাঁসের বাচ্চা বের হলো। খেয়াল করেন, আচ্ছা হাঁস আর মুরগির বাচ্চা কেমন বের হলো? আপনি বাড়ির ভিতরে গেলেন চাউলের খুদ আনতে, এমন সময় একটা কাক এসে সবল মেরে দিল। কাউয়া তো ছিল আগে, কাউয়ার অত্যাচারে কয়েকদিন আগে হাঁস মুরগি মানুষ কেউ শান্তি পায়নি। আলহামদুলিল্লাহ এখন আর কাউয়াই খুঁজে পাওয়া যাচ্ছে না। কে খেলবে? খেলার লুকি না, ঠিক না? আচ্ছা বলেন তো, মুরগির বাচ্চাকে ধরে ধরো কাক এসে যখন সোল মারে, তখন মুরগি কি করে? মুরগির বাচ্চা মনে করেন একটা কাক এসে মুরগির বাচ্চাকে সোল মানে, সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখবেন
দেখবেন মুরগির বাচ্চা কিন্তু ঘরের ভিতর দৌড় মারে, আর হাঁসের বাচ্চা কিন্তু পুকুর পাশে থাকলে কিন্তু পুকুরে লাফ দেয় না। এখন আমার প্রশ্ন হলো, মুরগির বাচ্চা তো কেবল মায়ের পেট থেকে বের হলো, হাঁসের বাচ্চা তো কেবল মাত্র সবে মাত্র বের হলো। কে বলে দিল মুরগির বাচ্চাটা তুই মানে ঘরের ভিতরে ঢুকবি, আর কে বলে দিচ্ছে হাঁসের বাচ্চা তুই পানির ভিতরে ঝাঁপ দিবি? আমার আল্লাহ বলে, বান্দা তুমি শোনো, মুরগির বাচ্চাকে বুদ্ধি যিনি দিয়েছেন তিনি তোমার রব। চিন্তা করেন, মুরগির বাচ্চার সামনে আপনার চাউলের খুদ দিবেন। আমাদের এলাকায় আমার মা আমার চাষি দেখেছে মুরগির বাচ্চা তখন কুচের ভিতর থেকে কুচে কবল যখন বের হলো মার পেট থেকে। আপনি বলেন তো, মুরগির বাচ্চার সামনে আমরা কিন্তু খেতে দিই চাউলের খুদ। আপনার বগুড়ার লোক কি দেন? খুদ দেন না। আচ্ছা বলেন তো, চাউলের খুদ কেন হয় ভাই? আচ্ছা চাউল ভাঙ্গুক খুদ হোক এই নিয়োগ করে কেউ কি ধান শুকায়? আমাদের দিকের কোন মহিলা এই নিয়োগ করে না, খুদ হোক চায় চাউলই হোক। এটা আমি নিজের প্রমাণ ছোটবেলা দেখছি ভাই। আমাদের